চেয়ারম্যানের অপসারণের এক দফা দাবিতে আজ চলছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন। তাদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে দেশের আর্থিক খাতের বিশাল একটি অংশ। এই অবস্থায় ক্ষোভ বাড়ছে দেশের বণিক শ্রেণী সহ বিভিন্ন মহলে। সংশ্লিষ্টরা বলছেন, মঙ্গলবার সরকারের পক্ষ থেকে বৈঠক আহ্বানের পরও কাজে ফেরেননি রাষ্ট্রের কর্মচারীরা। এটি স্পষ্টতই চাকুরি বিধি লঙ্ঘন। এই অবস্থায় দেশের সার্বিক মঙ্গলের জন্য সরকারকে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করছেন তারা। এদিকে এনবিআর অফিসকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিয়মিত অফিস করছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান, আর বাইরে চলছে কর্মকর্তা কর্মচারীদের মিছিল স্লোগান। এই পরিস্থিতিকে অস্বস্তিকর হিসেবে দেখছেন দেশের সুধী মহল। এনবিআরে এই অচলাবস্থার প্রভাব পড়ছে দেশের আমদানি রপ্তানি খাতেও। ইতিমধ্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্বেগ। এর আগে 25 মে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় এনবিআর বিলুপ্ত নয়, বরং এ প্রতিষ্ঠানকে স্বাধীন ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে বলে জানায়। এরপরও এনবিআর চেয়ারম্যানকে অপসারণ ও তাকে অসহযোগিতা করার ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে আসছেন কর্মকর্তা কর্মচারীরা। জেড নিউজ, ঢাকা।